2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটা অত্যন্ত ক্রুশিয়াল। কেননা আজকের ভিডিওটিতে ক্লাস 11-এর নতুন নিয়মের ইংরেজি বিষয়ের যে নতুন সিলেবাস তৈরি হয়েছে সেই বিষয়ে আলোচনা করছি এবং সেই সঙ্গে যে নাম্বার ডিভিশন বা নাম্বার বিভাজনের কথা বলা হয়েছে সেই বিষয়টিও খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে গোটা বিষয়টা তোমাদের খুব পরিষ্কার হয়ে যাবে এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও, শেয়ার করো এবং নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো শুরু করা যাক। সর্বপ্রথমে বলি, এই প্রথম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের সেমিস্টার ভিত্তিক শিক্ষা পদ্ধতি চালু হতে চলেছে এবং তোমরা যারা 2024 সালের মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর ক্লাস 11-এ ভর্তি হবে তোমাদেরকে দিয়েই এই সেমিস্টার ভিত্তিক শিক্ষা পদ্ধতি চালু হবে এবং সেই সঙ্গে বলি যে ক্লাস 11-এ তোমাদের জন্য দুটো সেমিস্টার রয়েছে, ঠিক তেমনি ক্লাস 11 থেকে যখন ক্লাস 12-এ উঠবে সেখানেও তোমাদের দুটো সেমিস্টার থাকবে। তবে আজকে আমি 11-এর ফার্স্ট সেমিস্টারের নতুন ইংরেজি সিলেবাসে কি কি টেক্সট অর্থাৎ কি কি নতুন কোর্স বা পোয়েম বা ভার্স অন্তর্ভুক্ত হলো, কোন কোন টেক্সটগুলো পুরনো সিলেবাস থেকে নতুন সিলেবাসে সংযোজন করা হলো এবং গ্রামারেরই বা কি কি নতুন বিষয় থাকছে অথবা কোন কোন নতুন বিষয় গৃহীত হলো, সেই সমস্ত বিষয়গুলো আমি এক এক করে তোমাদেরকে বুঝিয়ে বলবো। প্রথমে বলি ক্লাস 11-এর ইংরেজি বিষয়ে যে দুটো সেমিস্টার থাকছে, তো ফার্স্ট সেমিস্টারে তোমাদের 40 মার্কস থাকবে এবং এই 40 মার্কসে এমসিকিউ ধাঁচের কোয়েশ্চেন হবে এবং সেকেন্ড সেমিস্টারে আবারও বলছি সেকেন্ড সেমিস্টারেও 40 মার্কস থাকবে কিন্তু এখানে ব্রড টাইপের কোয়েশ্চেন হবে। এবারে তোমাদের সামনে আমি নাম্বার ডিভিশন নিয়ে আলোচনা করছি। ফার্স্ট সেমিস্টারের নাম্বার ডিভিশনটিকে ভালো করে বোঝানোর জন্য আমরা সরাসরি চলে আসছি এই বোর্ডে। এখানে তোমরা দেখে নাও যে দেখো ফার্স্ট সেমিস্টার 1-এ কি থাকছে না এমসিকিউ থাকছে কত নাম্বারের না 40 মার্কসের এমসিকিউ। তাহলে 40 মার্কসের এমসিকিউ থাকছে ফার্স্ট সেমিস্টারে, যেখানে এই যে পোর্সে থাকছে পোর্স বা গদ্যাংশে তোমাদের থাকছে 10 মার্কস। তাহলে 10 মার্কস থাকছে কি পোর্সে এবং এই যে 10 মার্কসটা থাকবে এটা সবটাই এমসিকিউ এর ধাঁচের কোয়েশ্চেন হবে। তারপরে দেখি ভার্স বা পোয়েমে থাকছে 10 মার্কস। এই র্যাপিড রিডার অংশেও থাকবে 10 মার্কস এবং এখানেও সেই 1 নম্বরের এমসিকিউ কোয়েশ্চেন হবে। এরপর যেটা হচ্ছে সেটা টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ এই যে টেক্সচুয়াল গ্রামার অর্থাৎ এই যে গ্রামারটা হবে এই গ্রামারটা সবটাই বই থেকে হবে, অর্থাৎ বইয়ের যে তোমাদের পোর্স বা ভার্স থাকছে সেখান থেকেই এই গ্রামারটা তুলে দেওয়া হবে। তাই বলা হচ্ছে যে টেক্সচুয়াল গ্রামারে থাকছে 5 মার্কস। এইবার যেটা হচ্ছে এবছরে যেটা এই নতুন সিলেবাসে যেটা সংযোজন করা হলো, যেটা ছিল না, সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। এই রিডিং কম্প্রিহেনশনে থাকছে 5 মার্কস, অর্থাৎ এটা একটা আনসিন প্যাসেজ তুলে দেবে এবং সেই আনসিন প্যাসেজ থেকে তোমাদের 5 মার্কস বরাদ্দ করা হয়েছে। এবারে চলে আসি সেকেন্ড সেমিস্টারের নাম্বার ডিভিশনের আলোচনার বিষয়ে। তো সেকেন্ড সেমিস্টারেও 40 মার্কস থাকছে, সেকেন্ড সেমিস্টারেও তোমাদের থাকছে 40 মার্কস এবং আমি আগেই যে কথা বলেছি যে এখানে ব্রড টাইপের কোয়েশ্চেন থাকবে। তো ঠিক এখানে কোর্স থাকবে 10 মার্কস এবং সেটা ব্রড টাইপের কোয়েশ্চেন হবে। ভার্স বা কবিতা থেকে তোমাদের থাকবে 10 মার্কস। র্যাপিড রিডার এখানে থাকছে 5 মার্কস। নন টেক্সচুয়াল গ্রামারে তোমাদের থাকছে 5 মার্কস। ফার্স্ট সেমিস্টারে তোমাদের যেমন টেক্সচুয়াল গ্রামার ছিল, এইখানে কিন্তু তোমাদের থাকছে নন টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ টেক্সট থেকে তোমাদের কোনো গ্রামার পড়বে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে রাইটিং, এই রাইটিং এ তোমাদের থাকবে 10 মার্কস এবং সব শেষে তোমাদের যেটা বলি সেটা হচ্ছে প্রজেক্ট,
অর্থাৎ এই প্রজেক্টে তোমাদের থাকছে 20 মার্কস। ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের প্রজেক্ট থাকছে 10 মার্কস এবং সেকেন্ড সেমিস্টারে থাকছে 10 মার্কস, অর্থাৎ টোটাল হচ্ছে প্রজেক্ট 20 মার্কস। তবে এমনও হতে পারে যে সেকেন্ড সেমিস্টারে হয়তো তোমাদের একেবারে 20 মার্কসের প্রজেক্টটা তখন স্কুলে জমা নিতে পারে। এবার তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এবার আমি তোমাদেরকে দেখাবো যে এই যে নতুন সিলেবাস, এই নতুন সিলেবাসে কি কি নতুন কোর্স অন্তর্ভুক্ত হয়েছে। তো কোর্সে তোমাদের থাকছে টোটাল 10 মার্কস, অর্থাৎ কোর্স অংশটায় তোমাদের থাকবে 10 মার্কস। এবং এখানে যে নতুন যে কোর্সটা অন্তর্ভুক্ত হয়েছে, কোর্সগুলো অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো হচ্ছে কি কি, যেমন ফার্স্ট হচ্ছে দেখতে পাচ্ছি আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, কার লেখা না আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। এবং এই যে কোর্সটা, এই কোর্সটা থেকে তোমাদের যে নাম্বার বরাদ্দ থাকবে তা হচ্ছে 4 মার্কস, অর্থাৎ এমসিকিউ ধাঁচের 4টে কোয়েশ্চেন হবে যেখানে থাকছে 4 মার্কস। তারপরের যে কোর্সটি রয়েছে সেটা হচ্ছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, সিস্টার নিবেদিতার লেখা, এবং এখানেও 3 মার্কস থাকছে এই চ্যাপ্টার থেকে। দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ কার লেখা না সিস্টার নিবেদিতার লেখা। এইবার সিস্টার নিবেদিতার আরো একটি টেক্সট রয়েছে যেটা হচ্ছে অমরনাথ, এখানেও 3 মার্কস রয়েছে। তো এই হলো কোর্সের আর কি বিষয়। এইবার আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ভার্স বা পোয়েম, এখানেও তোমাদের 10 মার্কস থাকছে। তো তোমরা যদি দেখো প্রথম ফার্স্ট যে পোয়েমটা রয়েছে সেটা হচ্ছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, কার লেখা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এবং এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা এই কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এটা আগের সিলেবাসে ছিল এবং নতুন সিলেবাসেও এটা সংযোজন করা হলো। নাম্বার 2 এ রয়েছে দ্য ব্যাঙ্গেল সেলার্স, সরোজিনী নাইডুর লেখা দ্য ব্যাঙ্গেল সেলার্স, এবং এতে থাকছে 3 মার্কস। আরেকটি পোয়েম যেটার বা ভার্স যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য সেকেন্ড কামিং, ডাব্লিউ.বি. ইয়েটস এর লেখা দ্য সেকেন্ড কামিং, এখানেও থাকছে তোমার 3 মার্কস। এবারে চলে আসে র্যাপিড রিডার পার্টটিতে। তো র্যাপিড রিডারে থাকছে তোমার 10 মার্কস, প্রত্যেকটাই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। ম্যাকবেথ থেকে থাকছে 4 মার্কস। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা আরো একটি বিখ্যাত নাটক হচ্ছে ওথেলো, যেখানে থাকছে 3 মার্কস। আর অ্যাজ ইউ লাইক ইট, এতেও থাকছে 3 মার্কস। এই যে র্যাপিড রিডার এই যে অংশ এবং উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, এগুলো সবই আগের সিলেবাস থেকে গ্রহণ করা হয়েছে বা আগের সিলেবাস থেকে এগুলোকে নেওয়া হয়েছে। এবং তারপর যে বিষয়টা সেটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। তো টেক্সচুয়াল গ্রামারে থাকছে 5 মার্কস এবং কি কি গ্রামারের বিষয়টা থাকছে। তো এইখানে জেনারেলি যে সমস্ত গ্রামার তোমরা মাধ্যমিকেও করেছো ঠিক সেই ধরনেরই গ্রামার থাকছে, যেমন টেন্স থাকবে, ভয়েস চেঞ্জ থাকবে, ন্যারেশন চেঞ্জ থাকবে, প্রিপোজিশন থাকবে, ট্রান্সফরমেশন থাকবে, এই সমস্ত টেক্সচুয়াল গ্রামারগুলো থাকবে। এবং সবশেষে যেটা বলি যেটা হচ্ছে কম্প্রিহেনশন বা আনসিন প্যাসেজ। এই কম্প্রিহেনশন টেস্ট বা আনসিন প্যাসেজ থেকে তোমাদের 5 মার্কস থাকবে এবং একটা আনসিন প্যাসেজকে তোমাদেরকে তুলে দিতে হবে এবং সেখান থেকে খুঁজে খুঁজে তোমাদের অ্যানসার, প্রশ্নের অ্যানসারগুলোকে করতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে বলি আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটিতে অপর কোনো টপিক নিয়ে, এবং পরবর্তী কোনো এক ভিডিওটিতে ক্লাস 12 এর আমি যে নিউ সিলেবাস তৈরি করা হয়েছে সেই নিউ সিলেবাস নিয়ে আলোচনা করব।